হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি কোরবানি ঈদের দিন থেকে। তো আমরা কোরবানি ঈদ যেহেতু বড় ভাইয়াদের বাসায় একসঙ্গে থেকে করেছিলাম, তো ঈদের দিন সকালে আর খুব ডেকোরেশন করে কোনো নাস্তা সাজাইনি। ঝটপট যা করা যায়, নুডলস, চটপটি, জর্দা, সামাই, জর্দাটা একটু বেশি করেই করেছিলাম যেন ও বাসায় নিয়ে যেতে পারি, সবাই অল্প অল্প খেতে পারেন। তো সেভাবেই আসলে নাস্তাটা গোছানো। তো এসেই দেখলাম যে একটা গরু অলরেডি কোরবানি হয়ে গিয়েছে আর আরেকটার প্রসেসিং চলছে। এদিকে আমার দেবররা আমার ছেলেকে নিয়ে তারা সবাই সেলফি তুলছে, খুব মজা করছে। তো সবাই এক ধরনের গেঞ্জি পরেছে, একদিনের কসাই তারা, ছোট থেকে বড় সবাই। তো এগুলোই আসলে মেইন আনন্দের পার্ট। এবারই প্রথম আসলে আমরা সবাই মিলে একসঙ্গে কোরবানি দিয়েছি, সেজন্য মজাটা একটু বেশি হচ্ছে। তো সবাই যার যার মতো অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। তো এদিকে ছাগলগুলো বেঁধে রাখা হয়েছে, এগুলো এখনও জবাই করা হয়নি। আর ওদিকে আমার হাজব্যান্ড, দেবর, সবাই মিলে ওনারা মাংস কাটাতে ব্যস্ত। আর এদিকে আমার ছেলে, সেও চাইছে তার বাবার সঙ্গে বসে বসে মাংস কাটবে। তো তাকিয়ে তাকিয়ে দেখছিল তার বাবা কিভাবে মাংস কাটছে। তো ভাবিদের বাসার গ্যারেজটা অনেক বড় হওয়াতে সবাই খুব স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছিল। আর এদিকে বাসার ভেতরে চলে গিয়েছিলাম, বাচ্চারা সবাই একসঙ্গে খেলা করছিল। তো ঈদ মানে সবার জন্যই ঈদ, ছোট বড় সবাই একসঙ্গে হতে পেরে, সবার সাথে দেখা হতে পেরে আসলে সবারই খুব ভালো লাগছিল। তো এদিকে আবার মাংস কাটাকুটির মাঝে কিছুটা মাংস পাঠিয়ে দেওয়া হয়েছিল যেন আগে রান্নাটা করে ফেলা যায়, সবাই খিচুড়ি দিয়ে মাংস খাবে। তো আমি কিছুটা অসুস্থ থাকায় আমাকে আমার দুই জা কিছুই করতে দেননি, ওনারাই সব কিছু করেছেন। তো তারপর রান্নাবান্না শেষে আমরা সবাই নিচে চলে গিয়েছিলাম যে গরু কাটা হচ্ছে, সবাই যেয়ে দেখে আসি। তো যেটা দেখলাম যে একদিনের কসাইরা তারা খুব মনোযোগ দিয়ে মাংস কাটছে, সব কিছু রেডি করছে। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সঙ্গে মজা করছিলাম, গল্প করছিলাম। তারপর সবাই ভাগে ভাগে এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেয়। তারপর মাংস কাটাকুটির একদম শেষের দিকে যেয়ে আমরা আবার একটু ঘুরে দেখে আসছিলাম। তো সবাই মিলে খুব হাসাহাসি করছিল, মেপে মেপে একদম সবার পাত্রে মাংস দিয়ে দেওয়া হচ্ছিল। তো যেহেতু দুইটা গরু ছিল, সব কিছু শেষ হতে হতে একটু সময়ই লেগে গিয়েছিল। তো ঈদের দুদিন পর আবার আমার ফুফাতো ভাসুরের বাসায় দাওয়াত দিয়েছিল, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আসলে আমরা পাশাপাশি সবাই থাকি, আমার হাজব্যান্ডের বা আমার শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন আছেন ওনারা আমরা কাছাকাছিই থাকি। তো সবাইকে দাওয়াত করা হয়েছে। তো ঈদ বলে রাস্তা কিন্তু একদম ফাঁকা। তো আমরা সবাই মিলেই যার যার মতো করে চলে যাচ্ছিলাম। তো বেশ অনেক দিন পর ওনাদের বাসায় যাওয়া হচ্ছে। আর এই বাসাটা নিয়েও কিন্তু একটা স্মৃতি আছে। আমার বিয়ের পর প্রথম এই বাসায় আমাকে উঠিয়ে আনা হয়েছিল, তখন আমরা থাকতাম দোতলায় আর ওনারা নিচতলায়। তো বেশ অনেক দিন ওনাদের সঙ্গে খুব ভালো একটা সময় কেটেছে। তো এসে সবাইকে দেখে একসঙ্গে আবার সেই আগের দিনের কথাই মনে পড়ে যাচ্ছিল। ওনাদের 4 জা, আমাদের 3 জা, আমার ননাস, আমরা যখন সবাই একসঙ্গে হতাম বেশ মজা হতো। কিভাবে যে গল্পে গল্পে অনেকটা সময় কেটে যেত টেরই পেতাম না। মাঝে মাঝে আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যেত, বাসায় একা না থেকে আমি ওনাদের কাছেই চলে আসতাম, বেশ খানিকটা সময় গল্প করে যেতাম। তো সময়টা আসলে খুবই ভালো কেটেছিল তখন। তো সেগুলোই আসলে আমরা স্মৃতিচারণ করছিলাম। আর এদিকে আমার দেবররা আমাকে দেখলেই হাসে যে আমি ওনাদেরকে ভিডিও করছি ব্লগে দেওয়ার জন্য। তারপর আমরা সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প হাসাহাসি করছিলাম। তো তারপর পায়েস খেয়ে সবাই যে ছাদে ছবি ওঠাচ্ছিল যে একসঙ্গে হয়েছে সবাই। তো বাসায় এসেছি, যেহেতু কোরবানি ঈদ, তো মাংসর পিঠা তো মাস্ট, আর এটা আমার খুব পছন্দের। তো মাংসের পিঠা বানিয়ে খাচ্ছিলাম। সাথে আমি আপনাদের সঙ্গে শামি কাবাবটা একটু ডিফারেন্ট ওয়েতে শেয়ার করব। তো এখানে আমি 700 গ্রামের মতো সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি, সাথে 400 গ্রামের মতো বুটের ডাল। তো এবার এতে 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে 1.5 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি।
এটা আসলে মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে কতটুকু দেয়া লাগবে। তারপর আমি রেডিমিক্স যে কাবাব মশলাটা থাকে সেটা দিয়েই আজকে বানাচ্ছি, তাহলে আসলে ঝামেলাটা কম মনে হয় আর মশলাটাও পারফেক্টলি থাকে। তো আমি 3 চামচের মতো কাবাব মশলা আর 1.5 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো, 1 চামচের মতো জিরা গুঁড়ো, 2টো কাঁচামরিচ ভেঙে তারপর সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো এবার আমি সময় বাঁচানোর জন্য এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিলে আসলে মাংসটা খুব ভালো মতো সেদ্ধও হয় আর খুব কম সময়েই হয়ে যায়। তো আমি পুরো মিশ্রণটাকে ঢেলে নেব, মানে গরুর মাংস আমরা যেভাবে রান্না করি সেভাবেই দিয়ে নিলাম সব কিছু মাখিয়ে। তেলটাও আমি অ্যাড করে নিয়েছিলাম, ভিডিও আসলে তখন অন করতে মনে ছিল না। তো তারপর আদা রসুনটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল, তো আরও 1/2 চামচ করে দিয়ে দিয়েছিলাম। আর এবার লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দিয়ে একটা সিটি ওঠার আগ পর্যন্ত আমি চুলার হিটটা একদম হাই হিটে রাখবো। তারপর একটা সিটি উঠে গেলে আরও 6-7টা সিটি উঠাবো লো মিডিয়াম আঁচে, তাহলেই মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই তো মাংস, বুটের ডাল দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু বেশি রয়ে গিয়েছে। তারপর আমি আরেকটা পাত্রে ঢেলে হাই হিটে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, এতে করে ডালটাও একটু গলা গলা হয়ে গিয়েছে আর পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এরকম 2টো ডো হয়েছিল, আমি হাফ রেখে দিয়েছি আর হাফ আজকে বানাবো। তো এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য বেরেস্তা দিলে এর ঘ্রাণটা ভেতরে সুন্দর থাকে। এবার একদম সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এবার এতে একটা আস্ত ডিম দিয়ে দেব। তো ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে ডোটা একটু নরম হয়ে গিয়েছে, তাহলে এতে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটি ব্লেন্ড করে বা ব্রেড ক্রাম্বস যাই থাকে মিশিয়ে নেওয়া যায়। তো আমার বাসায় তৈরি ব্রেড ক্রাম্বস ছিল, তো আমি সামান্য ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। এতে করে ডোটা একদম পারফেক্ট হয়। আবার খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে, তখন ভাজতে গেলে ফেটে যাবে। তো যেন আমি কাবাবটা বানালে একদম মসৃণ থাকে সেরকম একটা ডো তৈরি করে নেব। তো ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি আরেক পাশে রেখে কাবাবের ভেতরে দেওয়ার জন্য একটা পুর বানাবো। আপনারা কে কে এভাবে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি অল্প পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তাতে হাফ লেবুর রস অ্যাড করে জাস্ট একটা পুর বানিয়ে নেব। কাবাবের ভেতর এই পুরটা দিলে খাওয়ার সময় জাস্ট অসাধারণ একটা স্মেল অ্যান্ড টেস্ট আসে। তো এবার আমি কাবাবটা বানিয়ে নেব। হাতে সামান্য তেল নিয়ে নিলাম যেন লেগে লেগে না যায়। তো এবার পরিমাণ মতো ডো নিয়ে আমি কাবাবের ভেতরে সেই পুরটা দিয়ে দেব। তো নর্মালি আমরা সবসময় যেভাবে বানাই আমিও কিন্তু সেভাবেই বানাতাম। তো এবার চিন্তা করলাম একটু ঘাটাঘাটি করে দেখি একটু ডিফারেন্ট ওয়েতে মজা করে কিছু বানানো যায় কি না। তো দেখলাম যে একজন আপু এভাবে বানিয়েছেন, তো আমিও ট্রাই করলাম। তো বানানোর সময় যে একটা স্মেল আসছিল তখনই আসলে বুঝেছিলাম যে ইনশাল্লাহ এটা খেতে হয়তো বা ভালোই হবে। তো এই যে কাবাবের মতো শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো একসঙ্গে বানিয়ে কিছুক্ষণ আমি ডিপ ফ্রিজে রেখে তারপর এখন ওগুলো ভেজে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এই জিনিসটা আরও একটু জমাট হয়, তখন ভাজতে সুবিধা হয় এবং কালারটাও খুব সুন্দর আসে। তো এই তো আমার কাবাব রেডি। তো এই যে ভিতরটা এরকম নরম হয়েছে আর ওই পেঁয়াজ কাঁচামরিচের পুরটা সেদ্ধ হয়েছে, বাট স্মেলটা অসাধারণ। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব ভালো বলেছে। ইয়াম্মি, থ্যাংক ইউ বল আম্মুকে। ওয়েলকাম। তো এখন যেহেতু বৃষ্টির মৌসুম চলছে, তো প্রায়ই কিন্তু বৃষ্টি হয়, তো ভাবলাম মাংস থেকে একটু বেরিয়ে অন্য কিছু ট্রাই করি। তো বিকেলবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো এই চটা পিঠা আমাদের অঞ্চলে বলে,
আর এই চাপা ভর্তা, এই দুটোর কম্বিনেশন আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি জানালার পাশে বসে বসে এই ঝিরিঝিরি বৃষ্টিটা উপভোগ করছিলাম আর এই পিঠাটা খাচ্ছিলাম। যাই হোক, আমার ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে আশা রাখতে পারি যে ভিডিওটি ভালোই লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ফেসবুক চ্যানেলকে অবশ্যই একটা ফলো দিয়ে দিন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।